রমজান মাস মুসলিম উম্মার জন্য ইবাদত বন্দেগী, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। এই মাসে প্রতি নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু জাকাত তো একটি ফরজ ইবাদত, যা সম্পদ নেসাবে পৌঁছানোর 1 বছর পর আদায় করা ওয়াজিব। তাহলে কি রমজান মাসেই জাকাত আদায়ের একমাত্র সর্বোত্তম সময়? বছরের অন্য কোনো সময় জাকাত দিলে কি সওয়াব কম হবে, নাকি রমজানের বিশেষ ফজিলত জাকাত আদায়কেও প্রভাবিত করে? এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালনে ভুল করতে পারি, অন্যদিকে তেমনি রমজানের এই বরকতময় মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে ব্যর্থ হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব রমজান কি জাকাত প্রদানের সর্বোত্তম সময়, রমজানে জাকাত আদায়ের বিশেষ ফজিলত, এর ইসলামিক তাৎপর্য এবং এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমাদের সম্পদ পবিত্র হয় এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা একজন সম্পদশালী মুসলিমের ওপর ফরজ। জাকাত ওয়াজিব হয় যখন কোনো ব্যক্তির জাকাতযোগ্য সম্পদ নেসাব পরিমাণ হয় এবং সেটির উপর একটি পূর্ণ চন্দ্র বছর অর্থাৎ হাউনালুল হাওল অতিবাহিত হয়। জাকাত বছরের যে কোনো সময় আদায় করা যায়। যখনই আপনার সম্পদের ওপর পূর্ণ বছর হবে তখনই জাকাত আদায় করা ফরজ। এটি কোনো নির্দিষ্ট মাস বা দিনের সাথে শর্তযুক্ত নয়। তবে রমজান মাসকে জাকাত প্রদানের সর্বোত্তম মাস হিসাবে গণ্য করা হয়। এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও ফজিলত রয়েছে, যা ইসলামী শরিয়াহ ও মুসলিম উম্মার আমল দ্বারা প্রমাণিত। রমজানে জাকাত প্রদানের গুরুত্ব এবং ফজিলত। 1. সওয়াব বহুগুণে বৃদ্ধি। রমজান মাসকে সওয়াব বৃদ্ধির মাস বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এই মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে আরও 70টি ফরজ আদায় করল। শুআবুল ঈমান, হাদিস 3609। জাকাত যেহেতু একটি ফরজ ইবাদত, তাই রমজান মাসে জাকাত আদায় করলে তার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়, যা বছরের অন্য কোনো মাসে পাওয়া সম্ভব নয়। এটি মুসলিমদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেন তারা তাদের ফরজ ইবাদতের মাধ্যমে সর্বোচ্চ প্রতিদান লাভ করতে পারে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ। হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, আর রমজান মাস তার দানশীলতা আরও বেড়ে যেত, যেন তিনি মুক্ত বাতাস। সহিহ বুখারী, হাদিস 1902। তার এই মহৎ গুণ অনুসরণ করে মুসলিমরা রমজানে বেশি বেশি দান সাদকা এবং জাকাত আদায় করে থাকে। 3. দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সহায়তা। রমজান মাস হল সহানুভূতি ও সহমর্মিতার মাস। এই মাসে মুসলিমরা রোজা রাখার মাধ্যমে ক্ষুধা ও পিপাসার কষ্ট অনুভব করে, যা তাদের মধ্যে অভাবী মানুষের প্রতি গভীর সহানুভূতি জাগিয়ে তোলে। রমজানে জাকাত প্রদান করলে দরিদ্র মুসলিমরা ঈদের আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, ইফতার ও সাহরির জন্য খাবার সংগ্রহ করতে পারে এবং রোজা ও ঈদ পালনের স্বস্তি পায়। এটি তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। এই মাসে অসহায় ও দুস্থদের সহায়তা করা বিশেষভাবে প্রশংসনীয়। 4. নৈতিক ও আত্মিক পরিশুদ্ধি। জাকাত আদায় সম্পদের পরিশুদ্ধি এবং আত্মিক প্রশান্তি অর্জনের মাধ্যম। রমজানের পবিত্র পরিবেশে জাকাত আদায় করলে ব্যক্তির আত্মিক পরিশুদ্ধি আরও বৃদ্ধি পায় এবং লোভ ও কৃপণতা থেকে তার অন্তর পবিত্র হয়। এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার পথে ব্যয় করার এক অনন্য অনুশীলন। 5. হিসাব রাখার সুবিধা। অনেক মুসলিম তাদের জাকাত বর্ষের হিসাবে রমজান মাসকে কেন্দ্র করে নির্ধারণ করেন। যেহেতু চন্দ্র বছর অনুযায়ী জাকাত হিসেব করা হয় এবং রমজান একটি চন্দ্র মাস, তাই এটি অনেকের জন্য হিসাব নিকাশ সহজ করে। যেমন যদি কারো সম্পদ রমজানের প্রথম দিনে নেসাব পৌঁছে এবং 1 বছর পূর্ণ হয়, তাহলে সে সহজেই রমজানে তার জাকাত হিসেব করে আদায় করতে পারে। এটি সারা বছর জাকাতের হিসেব ট্র্যাক করে রাখার একটি সুবিধাজনক উপায়। 6. আল্লাহর বিধানের প্রতি অঙ্গীকার। রমজান মাস আল্লাহর বিধানের প্রতি আনুগত্য ও অঙ্গীকার নবায়নের মাস। এই মাসে ফরজ জাকাত আদায় করার মাধ্যমে মুসলিমরা আল্লাহর নির্দেশ পালনে তাদের দৃঢ়তা প্রমাণ করে এবং তাদের ঈমানকে মজবুত করে।
কখন জাকাত আদায় করা উচিত? যদিও রমজান জাকাত প্রদানের সর্বোত্তম সময়, তবে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। 1. জাকাত যখন ফরজ হয় তখনই আদায় করা। জাকাত একটি ওয়াজিব ইবাদত এবং এটি যখন ফরজ হয়, অর্থাৎ নেসাব পরিমাণ সম্পদের ওপর 1 বছর পূর্ণ হয়, তখন বিলম্ব না করে তা আদায় করা উচিত। কারণ আল্লাহ কখন আপনার জীবন শেষ করবেন তা আপনি জানেন না। যদি আপনার জাকাত রমজানের কয়েক মাস আগেই ফরজ হয়ে যায়, যেমন শাবান বা রজব মাসে, তবে রমজান মাসের জন্য অপেক্ষা না করে দ্রুত তা আদায় করে দেওয়া উত্তম। এটি দরিদ্রদের অধিকার, যা দ্রুত তাদের কাছে পৌঁছানো উচিত। 2. অগ্রিম জাকাত প্রদান। যদি আপনার জাকাত বর্ষ রমজানের পর পূর্ণ হয়, যেমন শাওয়াল বা জিলকদ মাসে, তাহলে আপনি চাইলে রমজানের বরকত লাভের উদ্দেশ্যে সেই জাকাত অগ্রিম আদায় করতে পারেন। শরীয়তের দৃষ্টিতে অগ্রিম জাকাত প্রদান জায়েজ। এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে এবং আপনি রমজানের অতিরিক্ত সওয়াব লাভ করবেন। তবে এক্ষেত্রে জাকাত হিসেব করার সময় আপনার কাছে নেসাব পরিমাণ সম্পদ ছিল কিনা তা নিশ্চিত করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত শুধু দান নয়, এটি একটি ফরজ ইবাদত। দান সাদকা যে কোনো সময় দেওয়া যায় এবং এর সওয়াবও অনেক, কিন্তু জাকাত একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর নির্দিষ্ট শর্ত পূরণ হলে ফরজ হয় এবং এর জন্য নির্দিষ্ট 8টি খাত রয়েছে। রমজান যেমন রোজার মাস, তেমনি এটি দান খয়রাত ও জাকাত প্রদানের মাসও। তাই যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের জন্য এই মাসে জাকাত আদায় করা অধিক ফজিলতপূর্ণ। পরিশেষে রমজান মাসে জাকাত আদায় করা নিঃসন্দেহে অনেক বেশি ফজিলতপূর্ণ এবং এর সওয়াবও অনেক গুণ বেশি হয়। তবে জাকাত যখনই ফরজ হবে তখনই তা দ্রুত আদায় করা উচিত। যদি আপনার জাকাত বর্ষ রমজানের সাথে মিলে যায়, তবে এটি আপনার জন্য এক অসাধারণ সুযোগ। আর যদি না মিলে, তবুও রমজানের বরকত লাভের জন্য অগ্রিম আদায় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হবে, আল্লাহ আপনার সম্পদে বরকত দেবেন এবং আপনি আখিরাতের মহাপুরস্কারের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে জাকাত হিসেব করার এবং তার সময় মতো হকদারের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। রমজান মাস মুসলিম উম্মার জন্য ইবাদত বন্দেগী, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। এই মাসে প্রতি নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু জাকাত তো একটি ফরজ ইবাদত, যা সম্পদ নেসাবে পৌঁছানোর 1 বছর পর আদায় করা ওয়াজিব। তাহলে কি রমজান মাসেই জাকাত আদায়ের একমাত্র সর্বোত্তম সময়? বছরের অন্য কোনো সময় জাকাত দিলে কি সওয়াব কম হবে, নাকি রমজানের বিশেষ ফজিলত জাকাত আদায়কেও প্রভাবিত করে? এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা একদিকে যেমন আল্লাহর নির্দেশ পালনে ভুল করতে পারি, অন্যদিকে তেমনি রমজানের এই বরকতময় মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে ব্যর্থ হতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব।